ও মা গো, রাস্তার কি অবস্থা! এখন তো আমার খুব গান পাচ্ছে। ইধার চলি মে উধার চলি, জানে কাহা মে কিধার চলি, হায় ফিসল গই, কোথায় আমি এসে গেছি। গঙ্গায় গঙ্গায়, মাকে সেটাই বললাম, মা গঙ্গায় নেমে পড়েছি, দেখো আমাদের তো রাস্তা গঙ্গা হয়ে গেছে। আমি তো বুঝতেই পারিনি যে এরকম অবস্থা, তাহলে বেরোতামই না। কি অবস্থা রে বাবা! আমার এই দাঁত বার করতে করতে যাওয়াকে দেখে তোমরা হয়তো ভাবছো আমি খুব আনন্দে যাচ্ছি। হ্যাঁ, আনন্দ একটু লাগছে মনে মনে, কিন্তু প্রচুর পরিমাণে ভয়েও যাচ্ছি। এখানে প্রচুর পরিমাণে আমাদের এখানে জোক আছে জানো, বড় বড়। তোমরা দেখতেই পেয়েছো যে আমি কিরকম মানে সকাল থেকে মানে কি বলবো, বৃষ্টি তো ছাড়ার নামই নেই। কাল রাত্রির থেকে পুরো সারা রাত বৃষ্টি হয়েছে। এবার আমাদের ঘরের মধ্যে কি কিচ্ছু বোঝা যায় না আর কি, মানে জানলা দরজা বন্ধ করে রাখলে আর মানে বৃষ্টি যে হয়েছে সেটা আমি সারা রাত্রি জানিই না। তারপরে এবার সকালবেলা উঠে যখন দেখছি, তখন দেখছি যে ওই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে একটু সাদা সাদা ভাব। ওমা, তারপরে তো তোমরা জানোই, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম যে আমাদের মানে গলিটার মধ্যে গেছি আর অমনি দেখছি জলে জল। এবার আমি বললাম তা আমাদের এইটুকুনি রাস্তা হয়তো জল হয়েছে, তারপরে হয়তো ওইদিকে গিয়ে ওইদিকে মেন রাস্তায় গিয়ে দেখি কোনো একটা টোটো নেই, একটা অটো নেই, একটা মানে মানুষজনও নেই। দু চারজন মানুষজন যা দাঁড়িয়ে রয়েছে, মানে টোটোর জন্য হাহাকার করে বেড়াচ্ছে, টোটোও নেই, কিচ্ছু নেই। এদিকে নাকি গোড়াবাজারের দিকে জল হয়েছে, তার জন্য যাবে না। চারিদিকে নাগের বাজার, গোড়া বাজার, কোনো রাস্তা কোনো দিক মানে জল ছাড়া নেই। দাঁড়া একটু লাইটটা জ্বালিয়ে নি, পুরো 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 অন্ধকার হয়ে রয়েছে। এখন বাজে কটা বলো তো? 5টা 25। তোমাদের সঙ্গে একটু কথা বলে নি। আজকে তো ভিডিও কিছু শুটই করা হয়নি কালকে রাত্রির থেকে। কি বলবো, এদিকে মানে আমার ব্যস্ততা, এদিকে কাজের চাপ, আবার এদিকে কি বলবো, আর কিছু বলার নেই। আর আজকে সকাল থেকে আমি মানে রাস্তাতেই দাঁড়িয়ে মানে কতক্ষণ যে আমার কেটে গেছে মানে বলে বোঝাতে পারবো না। আমি ঠিক টাইমে বেরিয়ে গেছি, কিন্তু আমি পৌঁছেছি অনেক বেলায় গিয়ে। তাও টোটো তো পাইনি, উবের টোটো বুক করে গেছি। তারপরে আবার ফেরার সময় এক চিন্তা, কি করে ফিরবো, একটাও গাড়ি ঘোড়া নেই। এবার তারপরে উবের টোটোগুলোও এখন যা মানে নেটের সমস্যা হচ্ছে, বুক নিচ্ছে না। আর যদিও বা নিচ্ছে, ভুলভাল দেখাচ্ছে, মানে একবার দেখাচ্ছে কম টাকা, আবার ঝট করে যখনই মানে কিছুক্ষণ খানিকক্ষণ বাদেই বেশি টাকা দেখাচ্ছে। একটা লিমিটের মধ্যে ঠিক আছে, আনলিমিটেড সকালে একরকম ভাড়া দেখিয়েছে, ওখানে নামিয়ে দিয়ে আরেক রকম ভাড়া নিল, মানে অনেক টাকা বেশি, মানে 10-20 টাকা বেশি নিলে একরকম, অনেক টাকা বেশি দেখালো। তো ঠিক আছে, সেটা নয়, সকালবেলাটা হয়ে গেছে। এবার আসার সময় এখন যখন বুক করছি, তখন দেখছি যে একবার 100 টাকার মতন দেখিয়েছে, তারপরের এতেই দেখাচ্ছে 150 টাকা। তো অত টাকা দিয়ে এসে পোষাবে না। তার থেকে আমি মনে মনে ভাবতে ভাবতে এলাম যে তাহলে আজকে যদি মানে 2-4 ঘন্টা ধরেও যেতে হয় রাস্তা দিয়ে, তাই আমি যাব। রাস্তা দিয়ে 2-4 ঘন্টা ধরে হেঁটে হেঁটেই বাড়ি ফিরবো, আর কিছু করার নেই। দেখুন আকাশের অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে আবার আকাশ ভেঙে আসবে। আর তার মধ্যে নাকি আজকে আবার জোয়ার ছিল সকালবেলা, এই 10টার সময় থেকে হয়তো ওই রকমই টাইমে, মা বললো, যেটা আমি জানি না, মা আর এসব খবর রাখে, মানে সবসময় খবর দিতে থাকে তো, তাই জন্য না, তাই নাকি লক গেট বন্ধ ছিল, গঙ্গার জল মানে ঢুকে যাবে তার জন্য। আর আজকে নাকি অনেকটা হাইট ছিল, মানে 12 ফুট মতন গঙ্গার জলের লেভেলটা উঁচু হয়ে জল আর কি আসবে জোয়ারে। তাই জন্য আমাদের এখানে যে খাল টাল সব আছে, সব মানে একদম উবুচুবু মুখোমুখি ভরা। এখন তো আমি আসার ফেরার সময় দেখলাম মুখে একদম মানে যেই খালের ওপর দিয়ে ব্রিজগুলো রয়েছে, ব্রিজ একদম ঠেকে রয়েছে জল। এবারে ওই জলই তো আমাদের দিকে চলে আসে, তাই না? এইসব অবস্থা। আমার তো মানে প্রচণ্ড মানে ভয় লাগছিল যে ওই জলের মধ্যে দিয়ে, আর এখন যা রাস্তা খারাপ হয়ে গেছে না, মানে জলের মধ্যে আদৌ কি আছে না আছে, মানে রাস্তা কেমন, কোথায় গর্ত না গর্ত, এবার কোথায় বেকায়দা পাঠা পড়ে গেলে আরেক কিনতে হবে। মানে যেটুকুনি মানে করে খাচ্ছি সেটুকুনি করে খেতে পারবো না। কদিন তো এমনি ভুগলাম পায়ের জন্য,
সেই পা কোনো রকমে মানে ফ্রিতে ধাক্কা মেরে গেল অটো, আর আমার কত টাকা বেরিয়ে গেল। আর সেখানে যদি আবার এখন এই জলের মধ্যে বেরিয়ে এরকম একটা হয়, আমি তো মনে মনে খুবই ভয় পাচ্ছিলাম। তারপরে একটা রিক্সা পেলাম, তাও অনেক রিক্সা আলাদা জানাই অনেক ভ্যানর করার পর তারপরে এলো। যাই হোক, তো এসে আমি আসিনি বলে জানোই, মেয়ে আমি বাড়িতে না আসলে আমার মা বাবার খাওয়া সব উঠে চলে যায়। তাই এখন করলো, এই আমি ফেরার পর খেলাম। আমি ফিরলাম কটায়, তো 4:30 এরকম সময়। এই ফিরে খেয়ে দিয়ে এসেই হাত পা ধুয়ে, যেহেতু নোংরা জল দিয়ে এসেছি, ভালো করে সাবান দিয়ে হাত পা ধুয়ে খেয়ে নিলাম, যেহেতু ওরা খায়নি, আমার জন্য বসে আছে। তাই জন্য এখন ওরা শুতে গেছিলো, আমি স্নান করে বেরোলাম। তাহলে এবার তো ভিডিওটা এডিট করতে হবে, তাই একটুখানি তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা এডিট করে দিই। আর তারপরে এই যে আমি যে প্রথমেই যে ভিডিও ক্লিপটা দিয়েছি, যে জলের মধ্যে দিয়ে বেশ আমি হাসতে হাসতে দাঁত বের করতে যাচ্ছি, ওই জলের মধ্যে জানো কত ঝোঁক, কিলবিল করছে ঝোঁক। যদি একটুখানি ধরে না, ব্যাস একদম রক্ত বার করে ছেড়ে দেবে। কি বলবো, ভীষণই ভয়ঙ্কর যোগগুলো। আমাদের এখানে যেহেতু মাঠঘাট জঙ্গল এসব আছে, তো ওই জঙ্গলের যোগগুলো বেরিয়ে পড়ে যখন এরকম জল ঠল হয়। তাই আমার মা বলছে যে আমাদের বাড়িতে যদি জল ওঠে, এই এলাকার মধ্যে পুরো একদম ডুবে থই হয়ে যাবে। তখন সব বাড়ি ছেড়ে স্কুলে থাকার ব্যবস্থা করতে হবে, কারণ বাড়িতে কেউই থাকতে পারবে না। যখন আমাদের বাড়িতে হয়েছে, তখন কত উঁচু করে বানানো হয়েছিল, অনেক বছর আগে। এখানে আরো অনেক বছর এসেছি। তা সেই এখন যদি আমাদের বাড়িতে জল ওঠে, তাহলে পুরো একদম বললাম তো, এখানে যা এলাকায় বাড়ি আছে সব একদম ডুবে ফুবে একাকার হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এইটুকুনি রাখলাম। আর তো কিছু শেয়ার করার নেই। এবার একটু রেস্ট নিতে হবে, আজকে প্রচণ্ড ধকল হয়ে গেছে। কেন বলো তো, এই যে রাস্তা দিয়ে যে হেঁটে জল দিয়ে যাওয়া, কি যে কষ্ট। যে যাচ্ছে, যারা বেরোচ্ছে, তারাই একমাত্র বুঝতে পারে। প্রচণ্ড পা ব্যথা হয়, প্রচণ্ড পা ব্যথা। জল টেনে যাওয়াটা খুবই কষ্টকর। তো যাই হোক, এখন ভিডিওটা এডিট করে, এই তো 5:30 বেজে গেছে, আর শুতেও পারবো না। যাই হোক, একটু রেস্ট নেবো, শোবো না, একটু শান্তি করে একটু তো বসতে পারবো। এই যা ভিডিওটা এডিট করতেই তখন কত সময় লাগে বলো। যাই হোক, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা এই দুর্যোগের মধ্যে বেরিয়েছো, তাদের তো ফিরতেই হবে, কিছু করার নেই। সাবধানে ফিরো, গাড়ি ঘোড়া অনেক কম বলতে নেই প্রায়। অটো টোটো তো নেই, প্লাস বাসও নেই। বাসও দেখলাম তো আমি রাস্তার মধ্যে দেখতে পেলাম না। যাই হোক, টাটা। কিন্তু যারা আমাদের মতন মধ্যবিত্ত মানুষরা আছো, তাদেরকে, যাদের না বেরোলে চলবেই না, তাদের তো বেরোতেই হবে। এবার যাদের সরকারি চাকরি বলো, বা ভালো ব্যবসা বলো, বা যাই হোক অন্য কোনো কাজবাজ হলো, যাদের একটু হেভি মোটা টাকার ব্যাপার আছে, তাদের না গেলে, তাদের 2-4 দিন না গেলেও কোনো ব্যাপার না। বা অনেকে আছে বাড়ি বসেও হয়তো স্যালারিটা পেয়ে যাবে, কিন্তু আমাদের তো সেটা কোনো ব্যাপার নেই। আমাদের পৌঁছাতে পারলে, মাথা গুঁজতে পারলে তবে পয়সা, না হলে নয়। তার জন্য যতই কষ্ট হোক যেতেই হবে, আর না গেলে নিজের লস, তাহলে পেটে খিল দিয়ে থাকতে হবে। এই হলো ব্যাপার স্যাপার। তো চলো, টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই, সাবধানে থেকো কিন্তু। আবার যা মেঘ করে রয়েছে, বৃষ্টি আসলেও পারে সন্ধ্যেবেলা থেকে, কি জানি কি হবে।